হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে বাসি সমস্ত কাজ সেরে নিয়েছি আর আমার বর বেরিয়ে পড়লো ওর কাজে। আর bobo সকালের খাবারটা দিয়ে দিচ্ছি। ও সকালবেলা একটা বিস্কুট খায়, অবশ্য ভাতও খায় পরে, কিন্তু আমরা যখন চা খাই তখনও একটা বিস্কুট খায় আমাদের সাথে। আজকে খুব স্পেশাল একটা দিন। কি স্পেশাল দিন সেটা জানতে হলে আমার ভিডিওটাকে পুরো দেখতে হবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাও হয়ে গেছে। সবাই মিলে বসে বসে চা খেয়ে নিলাম। সকালে এক কাপ চা না খেলে আমার দিনটা একদম শুরু হয় না। চা খেয়ে লেগে বললাম রান্না করতে। ওই যে তোমাদেরকে বললাম আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য স্পেশাল রান্না বান্না হচ্ছে। এই যে একদিকে হচ্ছে মাছ ভাজা আর এদিকে হচ্ছে 5 রকমের ভাজা। আর আমি এখানে ডাল অলরেডি করে নিয়েছি। এখানে আর বাদবাকি যা যা রান্না হবে সেগুলি সব মানি কাটাকুটি করছে। আমাদের বাড়িতে কোনোদিনও আমরা কেউ একা রান্না করি না। মানে আমি বলতে চাইছি, কেউ যদি রান্না করে তাহলে আর একজন তাকে সব কিছু গুছিয়ে দেয়। আর এই দেখো, আমার রান্না পুরো কমপ্লিট। এখানে রয়েছে ভাত, এখানে 5 রকমের ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা শাক ভাজা, আর এটা পটল ভাজা, আর সাইডে রয়েছে মাছের ঝোল। এই গরমের মধ্যে না বেশি মশলা দিয়ে কোনো কিছু রান্না করিনি, জাস্ট হালকা পাতলার উপরে করেছি। আর এই যে পায়েস, আশা করছি পায়েসটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে কি স্পেশাল দিন। হ্যাঁ, আজকে আমার বুনু ভাইয়ের জন্মদিন। আর দেখো, এখানে বিনি, বুনু ভাই সবাই চলে এসেছে। আমরা সবাই এখানে বসে বসে আড্ডা মারছিলাম। তো আমাকে দেখে আবার কেউ ভেবো না যে আমি এত কেন সেজেছি। আমি কয়েকটা রিল বানাচ্ছিলাম, সেই জন্য একটু সেজেছিলাম। আর এখানে আমি বসে বসে এই যে ফুলগুলোকে রেডি করছিলাম যাতে আমি সাজাবো, মানে জায়গাটা যেখানে খেতে দেবো সেখানে সাজাবো। আর এই যে দুটো নাইটি নিয়ে এসেছিলাম, নাইটির মধ্যে বুনু ভাইয়ের মিচুরি রঙের যে নাইটি, ওটা পছন্দ হয়েছে, তো ওটা বুনু ভাইকে দেওয়া হয়েছে। আর এই যে আমি এই জায়গাটা পুরো রেডি করে নিয়েছি বুনু ভাইকে এখানে খেতে দেবো বলে। এই যে সবার প্রথমে মামনি বুনু ভাইকে আশীর্বাদ করে খাবারটা মুখে তুলে দিল। আর এই যে আমাদের বিনি, ও তো আরও বেশি, খুব বেশি আনন্দ করছে। বুনু ভাইকে মামনি ধান দুব্য দিচ্ছে, চন্দন পড়াচ্ছে, তো ও বলছে আমাকে একটু পড়াও, তো সেই জন্য মানি ওকেও একটু পড়িয়ে দিল। আমরা সবাই আজকে খুব আনন্দ করেছি। আর এই যে মামনি বুনু ভাইকে পায়েস খাইয়ে দিল। মানি বুনু ভাইকে পায়েস খাইয়ে যখন বিনিকে পায়েস খাওয়াতে গেছে, ও মুখটা ফিরিয়ে নিল, বললো না আমি খাবো না। ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে সারা দিন, যখনই আমাদের বাড়িতে আসবে একদণ্ড বসবে না। এরপর বাপি বুনু ভাইকে আশীর্বাদ করলো। আর দেখেছো তো আমি কি বললাম, বিনি এক মুহূর্ত কোনো সময় বসে না, সব সময় ছুটে বেড়ায়। এরপর আমি একটু বুনু ভাইকে পায়েস খাইয়ে দিলাম। আর তনুদা যখন বুনু ভাইকে পায়েস খাইয়ে দিয়েছে তখন আমি ভিডিওটা তুলতে পারিনি। এরপর আমার বর বুনু ভাইকে পায়েস খাইয়ে দিল। এই গরমের মধ্যে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, খুব সিম্পলের ওপরে করা হয়েছে। আর সত্যি বলতে যা গরম পড়েছে, মানুষ এই গরমের মধ্যে যে কী করে থাকবে সেটাই মুশকিল হয়ে পড়ছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম, তনুদা যখন বুনু ভাইকে আশীর্বাদ করেছে তখন আমি ভিডিওটা তুলতে পারিনি। আর দেখো, তনুদা বুনু ভাইকে একটা এয়ারপড গিফট করেছে। দাঁড়াও তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। এ দেখো, সব কিছু গুছিয়ে কি সুন্দর খেতে দিয়েছি, আর বুনু ভাই এখানে কি করছে জানো, ব্লগ করছে। তো আমি এখানে বলছি যে এত সুন্দর করে তোমাকে খেতে দিয়েছি, তুমি না খেয়ে তুমি আগে ব্লগ করছো। তো আমাকে বলছে তুমিও তো ব্লগ করছো। এখানে আমি জিজ্ঞাসা করছিলাম বুনু ভাইকে যে রান্নাটা কেমন হয়েছে, তো বুনু ভাই বলছিল খুব সুন্দর হয়েছে। এরপর বুনু ভাই কেক কাট করলো, কাট করে আমরা সবাই খেয়েছি। আর কেক দেখে তো বিনির খুশির আর ঠিকানা নেই। ও মানে কেকটা দেখে পাগল হয়ে যাচ্ছে যে আমি খাবো বলেই যাচ্ছে তখন থেকে। তনুদা কেকটা নিয়ে এসেছিলো, সত্যি বলতে কেকটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। এরপর আমরা সবাই এক এক করে বুনু ভাইয়ের হাত থেকে কেক খেলাম। আমার বরকে দেখো তাড়াতাড়ি যাচ্ছে কেক খাবে বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।